দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের অফিসে এসেছি। যে শোক বইটা ওপেন করা হয়েছে সেখানে স্বাক্ষর করা এবং আমাদের ডাকসুর মোট 5 জন সদস্য এখানে এসেছেন। আমরা আমাদের শোক বইয়ে আমাদের স্বাক্ষর শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে। তো ইনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে, এই ঐতিহাসিক সুযোগে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। তো সেই জায়গায় তিনি আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ এনসিপি এবং ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্রদল সহ সকল সংগঠনকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি, আমাদের বিপ্লব পরবর্তী আজকে 16 মার্চ পার হয়েছে, আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজনের সুযোগ নিয়ে আজকে পতিত ফ্যাসিস্টরা এবং এখানে দিল্লির তাবেদাররা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদের এখনই সময় একটু ঐক্যবদ্ধ হওয়ার। আমরা গত 16 বছরে আমরা ভোট দিতে পারিনি, বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম আছে তারা ভোট দিতে পারেনি। তো একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং এই জুলাইয়ের শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পতিত ফ্যাসিস্টদের যে বিচার, সেই বিচারের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আমাদের যে গত 16 বছরে রাষ্ট্রীয় কাঠামো, সকল প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য